দাবি মেনে নিয়েছে, শিক্ষা বোর্ড দাবি মেনে নিয়েছে। শিক্ষা বোর্ড অল সাবজেক্ট মিটিং হবে, অল সাবজেক্ট মিটিং। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, সচিবের সাথে কথা বলেছি, উনি বলছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা ইতিমধ্যে সচিবালয় থেকে ধারণকৃত দুইটি ভিডিও তোমাদের দেখলাম। সেখানে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তাদেরকে কিন্তু সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে পাস দেওয়া হবে। সচিব কিন্তু সচিবালয় থেকে এটি ঘোষণা করে দিয়েছে এবং শিক্ষার্থীদের বলে দিয়েছে যে সকল শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে এবং এসএসসি থেকে অল সাবজেক্ট ম্যাপিং করে তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এইচএসসি 2024-এর যে পরীক্ষার রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটি কিন্তু বাতিল ঘোষণা করা হবে। তো এটা কিন্তু আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি, তো ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটি আজকে বিস্তারিত আলোচনা করি যে আসলে কি তোমাদের এটা চূড়ান্ত আকার ধারণ করছে নাকি বা চূড়ান্তভাবে নোটিশ প্রকাশ করেছে নাকি, এই বিষয়টি তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু এইচএসসি 2024 পরীক্ষার্থীদের দাবি যেহেতু সচিবালয় পর্যন্ত চলে গেছে, কালকে কিন্তু অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু বলেছিলেন যে এখানে শিক্ষা বোর্ডের কোনো হাত নেই। তো তিনি আক্ষেপ করে কিন্তু পদত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন যে এখানে যেহেতু শিক্ষা বোর্ডে কোনো হাত নেই, সকল সিদ্ধান্ত যেহেতু মন্ত্রণালয় থেকে নেওয়া হয়, সেজন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের উপর কিন্তু পুরো দায়িত্বটা যে শিক্ষা বোর্ডের যত সিদ্ধান্ত রয়েছে শিক্ষা মন্ত্রণালয় নেয়। তারপরে শিক্ষা বোর্ডকে যখন দায়িত্ব পালন করতে বলে তখন কিন্তু দেখা যায় যে শিক্ষা বোর্ড কিন্তু দায়িত্বগুলো পালন করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুসরণ করে তারা সকল কাজ করে থাকে। এটা কিন্তু অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু কালকে রাতের ভিডিও বার্তায় কিন্তু বলেছেন। তো এটা থেকে স্পষ্টভাবে শিক্ষার্থীরা বুঝতে পেরে তারা কিন্তু সচিবালয়ে কিন্তু ঘেরাও করেছিল এবং সচিবালয়ে গিয়ে তারা কিন্তু সচিবের কাছ থেকে কিন্তু উক্ত দাবিটি তারা শুনে এসেছে, অর্থাৎ উক্ত দাবিটি তারা মেনে নিয়েছে। এটা কিন্তু তারা শুনে এসেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি রেজাল্টটি বাতিল ঘোষণা করা হবে এবং তোমাদের সকলকে এসএসসির ভিত্তিতে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়া হবে, এরকম একটি নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু এটাই কিন্তু বলা হচ্ছে বারবার যে সচিবালয়ে কিন্তু দেখা গেছে যে এই সিদ্ধান্তটা হয়েছে এবং ভিডিও বার্তায় দেখতে পাচ্ছ যে স্টুডেন্টরা কিন্তু উল্লাস করতেছে যে তাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে। তো দেখো এখানে একজন পোস্ট করছে, আলহামদুলিল্লাহ এর মাঝে সচিবালয় থেকে প্রতিনিধিরা বললো যে রেজাল্ট আজকের মধ্যে বাতিল করবে। তো বিষয়টা তো বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ প্রকাশ হয়নি, কেউ চলে যাবেন না, মানে এটা আসলে শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে কিন্তু অফিসিয়ালি আসলে নোটিশটা প্রকাশ করা হয়নি, এটা সময় লাগবে, মিডিয়াতে প্রচার হবে। তো এই যে তারপরে তোমাদের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলাতেও কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে আরেকজনে বলেছে অন্যরকম কথা বলেছে। যাই হোক, অবশেষে ফেলডোসরা পাশ করে যাবে, দেখছো আরেকজন আরেক রকম কথা বলেছে। তো সবাই সচিবালয় যান, নোটিশ না দেওয়া পর্যন্ত আসবেন না। দেখতে পাচ্ছ যে সচিবালয় থেকে যেহেতু সচিব যে কথা বলে দিয়েছে সেজন্য তারা নোটিশের কথা বলছে যে নোটিশ দিবে তারপরে চলে আসবে, এরকম বলেছে। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিশ ঘোষণা না দেওয়া হয় আমরা আন্দোলন শেষ করব না। তো বুঝতেই পারছো যে শিক্ষার্থীরা কি পরিমাণ আন্দোলন বর্তমানে করতেছে। তো তাদের দাবি তারা আদায় করে নিয়ে বাড়িতে ফিরবে, এরকম কিন্তু ফেসবুক পোস্ট দেখেছিলাম যে রেজাল্ট পাস করিয়ে নেওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম, তো যে পর্যন্ত রেজাল্ট পাস না দেবে সে পর্যন্ত বাড়িতে ফিরবো না, অর্থাৎ পাস নিয়ে বাড়িতে ফিরবো, এরকম কিন্তু অনেকগুলো পোস্ট আমি দেখেছি। তো আসলেই তোমাদের আন্দোলনটা এতটাই তীব্রতর যে তোমরা তাই করতে চলেছ। তো দেখো এখানে আরেকজন বলেছে, শিক্ষা উপদেষ্টা বলেছে আমাদের দাবি যৌক্তিক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম কিন্তু এখন অবশেষে বলবে, কারণ শিক্ষার্থীদের যেহেতু আন্দোলনটা বিরাট একটি আকার ধারণ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কিন্তু এটা আগেই ভাবা উচিত ছিল যে শিক্ষার্থীরা এই দাবিটা আগে থেকেই করেছে, স্মারকলিপি দিয়েছে, সেহেতু তাদের দাবিটা মেনে নেওয়া হোক, তাদের দাবিটা মেনে নিই, এরকমটা কিন্তু শিক্ষা উপদেষ্টার কিন্তু আগে বলা ছিল। পাশাপাশি সমন্বয়ক যারা রয়েছে আমাদের ছাত্র সমন্বয়ক, তাদের কিন্তু উচিত ছিল যে এই সময় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো। তো তারা কিন্তু একটিবারের মতো কিন্তু দেখা গেছে ছাত্রদের পক্ষে কোনো কথা বলেনি বা বিপক্ষেও কোনো কথা বলেনি, তারা ছাত্রদের পাশে এসে দাঁড়ায়নি। ভালো মন্দ তারা তো যেহেতু ছাত্রদের বর্তমান গার্ডিয়ান বাংলাদেশে, তাদের কিন্তু অবশ্যই এটা নিয়ে কিন্তু বলা উচিত ছিল। তো যাই হোক,
এইচএসসি 2024-এর যে রেজাল্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি এখন পর্যন্ত কিন্তু হয়নি, মানে নোটিশ আকারে প্রকাশ পায়নি, যদিও মুখে বলে দিয়েছে। তো নোটিশ আকারে প্রকাশ হবে, তারপরে দেখা যাবে যে সরাসরি মুখে বলেছে কিনা এটার ভিডিও ফুটেজও এখন আমাদের হাতে চলে আসেনি। তো চূড়ান্ত যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের হাতে আসলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও আপলোড করে জানিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।